ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক বক করতে। সকাল 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 মানেই একটা ব্রেকফাস্টের ব্যাপার থাকেই, সেটা তোমরা এখন জেনেই ফেলেছো। আমার বাড়ি বলে না, সবার বাড়িতেই থাকে ব্রেকফাস্টের জন্যে একটা প্রিপারেশান নেওয়া আর কি, যেটাকে তোড়জোড়ও বলতে পারো। তো আমিও সেটাই করছি এখন। আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট করব। অন্যরকম মানে কি বলো তো, বিশেষ সেরকম কিছু না। বাড়িতে বেশ খানিকটা চালের গুঁড়ো রয়ে গেছে, কিছুদিন আগে পৌষ সংক্রান্তি গেছে, পিঠে পায়েস বানানো হয়েছে, অনেকটা পরিমাণে চালের গুঁড়ো রয়ে গেছে। তো ভাবলাম সেটাকে কাজে লাগিয়ে আজকে ব্রেকফাস্টটা করি। তাই কি করেছি বলো তো, চালের গুঁড়োটা একটু ভিজিয়ে রেখেছি গুড় আর দুধ দিয়ে। গুড় মানে এই যে নলেন গুড়, এই দেখো এগুলো টুকরো টুকরো করে ভেঙেছি, গোটা ছিল, টুকরো টুকরো করে ভেঙে ভিজতে দিয়েছিলাম আর কি। ওই চালের গুঁড়ো আর দুধ একসাথে মিশিয়েছিলাম, সেটার সাথে আবার একটু এরম ছোটো ছোটো করে টুকরো ভেঙে নিয়েছি, এটা গোল বড় ছিল, ভেঙে সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভিজতে দিয়েছি। গুড়টা আস্তে আস্তে গলে গেছে, তারপরে ভালো করে ওটাকে ফেটিয়ে নিয়েছি সুন্দর রুটির মতো করে। মানে রুটির মতো লেচি না, মানে বলতে পারো ওই যে সরু চাকলি যেরকম বলে না, ওই রকম সরু চাকলি যেরকম দেখতে হয় ওরকম দেখতে হবে, পাতলা করে করবো। খেতে বেশ ভালো লাগে, যেটা খেজুর গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। আর তাছাড়াও যে কোনো কিছু দিয়ে খেতে বেশ ভালো লাগে। এটা মাঝে মধ্যে বানাই, তো আজকে ভাবলাম বানাই একটু, অনেকটা চালের গুঁড়ো আছে, তো তাই চালের গুঁড়োটাকে ভালো করে দুধ দিয়ে গুড় দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। এখন এটা বানানোর জন্য তৈরি হয়ে গেছে, এখনও একটু ফেটাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটা স্পুন দিয়ে ফেটিয়ে যাচ্ছি। দাঁড়াও দেখাচ্ছি একটু, এই দেখো দেখাচ্ছি, দাঁড়াও এই দেখো, এই যে এরকম হয়েছে এটা। এই যে গুড় দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, এই দুধ দিয়ে এরকম হয়েছে দেখতে জিনিসটা। এটাকে না বেশ অনেকক্ষণ দুধের মধ্যে গুড় দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, গুড়টা আস্তে আস্তে গলে মিশে গেছে, তারপরে এই যে এমনি করে করে কাটিয়েছি। এখন এটা ওই যে বললাম সরু চাকলির মতো তাওয়াতে ভালো করে গোল করে দিয়ে আস্তে আস্তে তুলে নিতে হবে। সুন্দর হয় খেতে, জানো তো, মানে খেজুর গুড় দিয়েও খেতে ভালো লাগে, এমনি কোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগে, শুধু খেতেও খুব ভালো লাগে। যাই হোক, কিন্তু আজকে এটা আমরা খাবো খেজুর গুড় দিয়ে। তো এখন আর গল্প না, এখন ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি, বানিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার গল্প করবো। ব্রেকফাস্টটা বানিয়ে নিই, জানো কদিন ধরে না ব্রেকফাস্ট বানাতে বেলা হয়ে যাচ্ছে, মানে যতই তাড়াহুড়ো করি, এই শীতকাল হলেই না এটা হয়, সব কাজই যতই তাড়াতাড়ি করি তাও যেন কি করে দেরি হয়ে যায়। যাই হোক, আর গল্প করবো না, আজকে টাইমলি ব্রেকফাস্টটা করবো। এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর এমনি সকালবেলা যা তাড়া থাকে না, কি বলবো আর, মানে এই শীতের মধ্যে কৌশিকের বেরোনোর তাড়া, কৌশানি স্কুলের তাড়া, এসব মিলিয়ে একটা সকাল থেকে তাড়াহুড়ো থেকেই যায়। তার মধ্যেও আমি যেভাবে হোক ব্লগটা শুরু করে দিই, কারণ আমি জানি এই তাড়াটা চলতেই থাকবে। এই শীতকালের বেলা কখন আবার দেখবো রাত্রেবেলা হয়ে গেছে। যাই হোক, এখন আগে ব্রেকফাস্টটা বানিয়ে দিই, তারপরে তোমাদের সাথে গল্প করছি। ছাদের থেকে সব জামা কাপড় নিয়ে এলাম, শুকিয়ে গেছে। ছাদে গেছিলাম, গিয়ে সব নিয়ে এসেছি, এগুলো এখন শুকিয়ে গেছে। জায়গা মতো এখন রাখবো না, এখন এক জায়গায় রেখে দেবো, পরে ভাঁজ করে রাখবো, কারণ এখনও লাঞ্চ বানানো বাকি, লাঞ্চ বানাতে হবে। ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এলাম, সব শুকিয়ে গেছে। যাই হোক, এখন জায়গা মতো ভাঁজ করে রাখতে হবে, তো সেটা পরে করব। তার আগে লাঞ্চটা বানিয়ে ফেলি, কারণ আজকে লাঞ্চ বানানো না একটু ঝামেলা রয়েছে। একটু ঝামেলা মানে কী বলো তো, অনেক দিন ধরে না বিরিয়ানি বানাবো ভাবছি, কিন্তু বিরিয়ানিটা বানানোর আর হয়ে উঠছে না। আজকে কৌশিক বাজার থেকে নানা রকম জিনিস তো এনেছে, ভেজিটেবল এনেছে, ফ্রুটস এনেছে, ফিশ এনেছে, নানা রকম এনেছে, তার সাথে চিকেনও এনেছে। চিকেনটা দেখলাম বেশ ভালো, তো ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি বানিয়ে ফেলি। আর বিরিয়ানি বানানোর জন্য যা যা লাগবে সব উপকরণ মোটামুটি বাড়িতে আছে, সব সময় থাকে না জানো তো, সব সময় থাকে না, তো এখন আছে। আমি যখনই যে বিরিয়ানি মানে বানাবার জন্যে যে যে উপকরণ, যা যা উপকরণ লাগবে আনি, সেটা না একটু বেশি পরিমাণে আনিয়ে রাখি আর কি। যেমন বিরিয়ানির যে রাইসটা,
বা কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর, যেগুলোই আর কি একটু বেশি পরিমাণে এনে রাখি, যে কখনো হঠাৎ করে ইচ্ছে হলে, যেমন আজকে ভাবলাম করতে পারবো এরকম আর কি। তো সেই জন্যে ভাবলাম যে আজকে বিরিয়ানিটা করে ফেলি, তাই প্রিপারেশান নেওয়া শুরু করেছি। চিকেনগুলো এখন ক্লিন করে ধুয়ে রাখলাম, ধোয়ার আগে প্যাকেট থেকে বার করার আগে তোমাদের দেখাচ্ছিলাম। তো ওগুলো এখন ধুয়ে নিয়েছি, ভালো করে ক্লিন করে নিয়েছি, করে রেখেছি। আর বিরিয়ানির যে রাইসটা, সেটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, সেটাও একটা কন্টেনারের মধ্যে মোটামুটি ঢেলে ফেলেছি। আর বিরিয়ানির যে মশলাটা, মানে যেটা লাগে আর কি বিরিয়ানিতে, আমি না কেনা মশলা ব্যবহার করি না, নিজের হাতে বানাই সব নানা রকমের জিনিস দিয়ে, মানে দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, যা যা লাগে আর কি সব কিছু না, যেই তাওয়াটা বা কড়াইটা গরম হতে দিই, ভালো করে গরম হলে তার মধ্যে দিয়ে একটু জাস্ট নেড়ে নিই, তারপরে সেটা মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিই, একটু না মানে পুরোটাই গুঁড়ো করে নিই আর কি। আর সেটা আমি যখন বানাই তখনই করি, করে রেখে দিই না। হয়তো কোনো সময় দেখলাম একটু বেশি হয়ে যাচ্ছে, রেখে দিলাম, কারণ আমার মনে হয় জানো তো, রেখে দিয়ে যদি তার মানে 2-1 দিনের মধ্যে ব্যবহার করা হয় মশলাটা অন্য কোনো রান্না, তো তাহলে ঠিক আছে, নাহলে গন্ধটা না চলে যায়, আমার মানে এটা মনে হয়। তো সেই জন্য আমি যখন করি তখন বানিয়ে নিই। তো সেগুলোর প্রিপারেশান নিচ্ছি, এগুলো বানাতেও তো সময় লাগবে, তাই বললাম যে আজকে লাঞ্চ বানানোর ঝামেলা আছে, এখন এগুলো প্রিপারেশান নেওয়া শুরু করি। দাঁড়াও তোমাদের রাইসটা আর এই যে বিরিয়ানির মশলা বানাবো সব রেডি রেখেছি, সেটা দেখাচ্ছি। দাঁড়াও, বার করেছি, কন্টেনারে ঢেলেছি, এখানে সামনেই রয়েছে, জাস্ট কন্টেনার থেকে বার করে ঢেলেছি। তোমার হাতের থেকে নিয়ে দেখায় একটু, এই যে এই রাইসটা না খুব ভালো, জানো তো। এখন এটা ভালো করে ক্লিন করব, করে বিরিয়ানির জন্য এটাকে প্রিপেয়ার করব। আর এই যে মশলা দেখছো, এই মশলাগুলো আছে, তার সাথে এখনও আরও কিছু জিনিস অ্যাড হবে এর সাথে, এগুলো আরও কিছু জিনিস অ্যাড করে তারপরে একটা কড়াই বা তাওয়া, যাই হোক যেটাতেই হোক, ভালো করে সেটা গরম করব, গরম করে এগুলো তার মধ্যে দিয়ে জাস্ট একটু নেড়ে নেবো, নিয়ে ডাস্ট করে নেবো, তাহলেই বিরিয়ানির মশলা রেডি হয়ে যাবে। যাই হোক, বলা খুব সহজ, বরাবর বলে দিলাম, এখন বানাতে তো বেশ অনেকক্ষণ সময় লাগবে। আর গল্প করছি না জানো, এখন এগুলো প্রিপেয়ার করি, সমস্ত কিছু রেডি করতে বেশ সময় লাগবে, রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে আবার গল্প করব। আগে বিরিয়ানিটা বানিয়ে লাঞ্চটা বানিয়ে নিই, লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের সাথে গল্প হবে। মন দিয়ে এখন কি করছি বলো তো, বললাম বিরিয়ানি করব, আর কি করছি ভাবছো? এই দেখো, নেলগুলো না কবে থেকে, নেল পালিশগুলো আর্ধেক হয়ে আছে জানো, ভাবছি ক্লিন করে পরবো, পরা হচ্ছে না এখন। এই যে এই দেখো, এটা দিয়ে এখন ক্লিন করছি, তারপরে নেল পালিশ সব নিয়ে বসেছি, এক গাদা নানা রঙের সব নিয়ে বসেছি, দেখি কোনটা পরবো। আর বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, দমে হচ্ছে, সময় লাগবে, তাই সেই ফাঁকে একটু নেলগুলোর যত্ন নিয়ে নিচ্ছি। এখন দেখাচ্ছি, দাঁড়াও, অনেক নেল পালিশ নিয়ে বসেছি, মানে মোটামুটি অর্ধেক নেল পালিশ যা যা আছে তার হাফ নিয়ে বসেছি আর কি, দেখছি কোনগুলো পরা যায়, আর হাফ আছে অন্য জায়গায়, যেগুলো সামনে আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এক জায়গায় করে দেখাচ্ছি, সব একসাথে তো দেখাতে পারবো না, কিছু পরিমাণ দেখাচ্ছি, সবগুলো একসাথে হাতে তুলতে পারবো না, কিছুটা দেখাচ্ছি। এই দেখো, এগুলো দেখছো, আরও অনেক আছে, এর মধ্যে থেকে দেখি যে কোনো একটা দুটো কালার ব্যবহার করব লাগানোর জন্য, অনেক আছে, কতগুলো তোমাদের দেখালাম। এখন মন দিয়ে নেলগুলো ক্লিন করি, করে নেল পালিশটা পরি, তারপরে তো ততক্ষণে বিরিয়ানিটা হয়েও যাবে আশা করি। লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ যে বানিয়ে ফেলেছি সেটা তো তোমরা দেখেই নিয়েছো। লাঞ্চ এখন জাস্ট করা শুরু করব, তার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। এখন আর গল্প করব না, এখন লাঞ্চটা করে নিই, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।